हाय फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। আবার চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা রেসিপি নিয়ে। খুবই সিম্পল এবং খুবই ইজি একটা রেসিপি, খুব কম তেল মশলা আজকে বানিয়ে দেখাবো। পালক পনির সম্পূর্ণ একটা ভেজ রেসিপি। লুচি, রুটি, পরোটা কিংবা ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু জমে যাবে। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 2 মুঠো পালং শাক নিয়েছি। পালং শাকগুলোকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। চেষ্টা করবেন ফ্রেশ পালং শাক ব্যবহার করার জন্য। ফ্রেশ পালং শাকটা ব্যবহার করলে এই রেসিপিটা কিন্তু খেতেও দুর্দান্ত লাগে। এখানে আমি কড়াইয়ে পালং শাকগুলোকে দিয়ে দেব। আমি পালং শাকগুলোকে কিন্তু মিডল থেকে কেটে নিইনি, আপনারা চাইলে একটু ছোটো করে কেটে নিতে পারেন। আমি এখানে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম এবং অল্প পরিমাণের লবণ দিয়ে দিলাম। এবার এতে আমি 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এই যে পালং শাকটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে অল্প একটু ঠান্ডা করে নেব। পালং শাকটাকে ঠান্ডা করার জন্য এখানে আমি কিছুটা জলে আইস কিউব দিয়ে জলটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার এতে পালং শাকটা দিয়ে ভালো করে ছড়িয়ে দেব, যাতে পালং শাকটা ঠান্ডা হয়ে যায়। এবং আইস কিউব ব্যবহার করার জন্যে শাকের কালারটা কিন্তু সেমই থাকবে। শাকটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি একটা মিক্সিং জারে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে শিলনোড়াতে বেটে নিতে পারেন। আমি একটু অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন শাকের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। এদিকে একটা কড়াই গরম করে নিয়েছি, কড়াই দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেব ফোড়ন। ফোড়নে নিয়েছি আমি আস্ত জিরে, গোটা দারচিনি, এলাচ এবং লবঙ্গ। সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ফোড়নটাকে ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেব এতে মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। আপনারা চাইলে টমেটো পেস্ট ব্যবহার করতে পারেন। খুবই ইজি এবং খুবই সিম্পল একটা রেসিপি, চটজলদি করে বানিয়ে নিতে পারেন এবং খেতেও কিন্তু লাগে দুর্দান্ত। টমেটোটা কিন্তু একটু নরম হয়ে এসেছে। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। সমস্ত কিছুকে একসঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নেব। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দেব আমি পেস্ট করে রাখা পালং শাক। সমস্ত কিছুকে একসঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণের জল। মিক্সিং জারটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। জলটা কিন্তু ফুটে এসেছে। এবার এতে দিয়ে দেব এখানে পনির নিয়েছি আমি 400 গ্রামের মতো। এবার সমস্ত কিছুকে একসঙ্গে আবারও মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট রান্না করলে রেডি আমাদের নিরামিষ পালক পনির।
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং আজকের ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই একবার করে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে।